এটা ম্যারোতে এখন নতুন একটা মডিউল অ্যাড করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ডেল্টা এমসিকিউ ডিসকাশন বলে। এটা আমাদের ভার্সন 8.0 তে নতুন পুরো এই মডেলটা অ্যাড হয়েছে, যেখানে সমস্ত মানে পাস্ট ইয়ার কোশ্চেনগুলোর ডিসকাশন আছে, প্লাস বিভিন্ন ধরনের যেগুলো হাই ইল্ড এমসিকিউ হয় সেগুলো সমস্ত ডিসকাশন আছে। আমি মেনলি প্র্যাকটিস করছি প্যাথোলজি থেকে। প্যাথোলজিটা আগে শেষ করবো। সিস্টেমিক প্যাথোলজি আমি কালকে একটা করেছি, পার্ট 2টা করে নিয়েছি, পার্ট 1টা হাফ হয়েছে, হাফ বাকি আছে এখনও। নিট পিজি 2025-এর এক্সাম খুব সামনেই চলে এসেছে, তাই ভাবলাম আমি তো ডেলি প্র্যাকটিস করছি, কোশ্চেন ব্যাংক যেরকমভাবে এখানে ম্যারো সবাই ফলো করে, আমিও ম্যারোই ফলো করছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যখন আমি মানে কীরকমভাবে পড়ছি সেই জিনিসটা, একটা প্যাটার্নটা। যারা যারা নিট পিজি পার করে এসছেন তারা সবাই জানেন হয়তো যে নিট পিজি কতটা টাফ এক্সাম, প্লাস অ্যাজ এ আমার মতো একটা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে, নন সার্ভিস কোটা থেকে যদি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে অ্যাপিয়ার করেন, তাহলে তো বুঝতেই পারছেন যে নিট পিজি এক্সাম হয়তো মানে ভালো একটা ক্লিনিক্যাল ব্রাঞ্চ আনা কতটা মানে টাফ হতে পারে, বা কত ভালো র্যাঙ্ক লাগতে পারে। আমি জানি না হয়তো কতটা ভালো র্যাঙ্ক আসবে, বা আমি এক্সপেক্টও করি না খুব একটা বিশাল কিছু। তো আমার এটুকু ডিমান্ড যে আমার যেরকম ক্লিনিক্যাল সাবজেক্ট ইচ্ছা, যদি সেরকম পেয়ে যাই খুবই বেটার। তো যাই হোক, দেখো আমি মনে করি সবসময় কাজ করে যাও, ফলের আশা করো না, এটা একটা আমাদের গীতাতেই বলা আছে। তো আমি যদি এক্সপেক্ট করি যে আমি র্যাঙ্ক আনবই, আর যদি বাই চান্স যদি সেটা না আনতে পারি, তখন আমার নিজের একটা খারাপ লাগবে। কিন্তু ব্যাপারটা আছে কি, পরিশ্রমটা আমি হয়তো করতে পারি, ফল যা আসবে সেটা পরীক্ষার সময়, কিন্তু আমার স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে, রেগুলার মেহনত করতে হবে, আর সঠিকভাবে প্রত্যেকটা সময় মানে এমসিকিউ যেগুলো পাস্ট ইয়ার কোশ্চেন আসছে সেগুলোকে করা, প্লাস হচ্ছে প্রপারলি আমাকে একটা মানে স্ট্র্যাটেজি ফলো করে যাওয়া, টাইমটাকে ইউটিলাইজ করা, কনসিস্টেন্সি আর পেশেন্স রেখে এগিয়ে যেতে হবে। আমার হাতে যেটুকু আছে, আর বাকিটা ভগবান আছেন। যদি আমার প্র্যাকটিস সঠিকভাবে হয়, তার ফল যদি দেন তো অবশ্যই পাবো। আমার ক্লিনিক্যাল ব্রাঞ্চে ইচ্ছে আছে, জেনারেল ক্যাটাগরি হিসাবে পাওয়া মানে খুবই 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 টাফ। তো যাই হোক, আশা ছেড়ে দিলে তো হবে না, পড়তে হবে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকমভাবে আমি পড়ছি নিট পিজির সময়। এখানে দেখতে পাচ্ছ এটা সিস্টেমিক প্যাথোলজি কিন্তু আমি করেছি, পার্ট 1টা শুরু হয়েছে। তোমরা দেখো এখানে পার্ট 1টা আমি যা যাগুলো পড়ছি সেগুলো যাতে আমার মনে থাকে, সেজন্য আমি লিখে লিখে পড়ি। তো এখানে যেগুলো এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, যেগুলো কনসেপচুয়াল ছিল, সেগুলো আমি দেখো সব লিখে নিয়েছি, যাতে আমি পরীক্ষার আগে একটা রিভাইজ করতে পারি। দেখো পুরো জিনিসটা আমি কালকে লিখেছি, এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমি বক্স করেছি। তারপরে যেগুলো যেগুলো মানে খুব ইম্পর্টেন্ট সেগুলোকে স্টার দিয়েছি, যেগুলো কোশ্চেনে মানে কনসেপচুয়াল, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো মানে কালারফুল নোট করলে কী হয়, যাতে তোমার মনে থাকে। এখানে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, যাতে জিনিসটাকে মানে একটা রিক্যাপ করতে সুবিধা হয়। বিভিন্ন ধরনের যেগুলো হাই ইল্ড, যেমন ক্রনস ডিজিজ আছে, খুব মানে হাই ইল্ড কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে ক্রনস ডিজিজ থেকে, মেডিসিনও বলো, প্যাথোতেও বলো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সিএ ব্রেস্ট আছে, লাংস সিএ আছে, প্রচুর প্রচুর টপিক্স। মানে এত এত ইনফরমেশন মনে রাখাটাই খুব খুব ডিফিকাল্ট। তো যাই হোক, চেষ্টা তো করতে হবে, ছেড়ে দিলে হবে না। তো এত টপিক্স যেগুলো আমি দেখেই মানে মাঝে মাঝে মনে হয় যে এত মনে রাখা কী করে সম্ভব। একজন মানে যে নিট পিজি দেয় সে জানে যে মানে কতটা ডিফিকাল্ট। এটা বিশেষ করে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কফি বিন নিউক্লিয়াই, দেখতে পাচ্ছ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলোর মধ্যে একটা নেমোনিক্স হিসেবে আমি বানিয়েছিলাম, কোথায় কোথায় দেখা যায়। প্লাস এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের দেখো ক্যান্সার যেগুলো হয়, থাইরয়েড ক্যান্সার, প্যাপিলারি, ফলিকুলার, মেডুলারি, অ্যানাপ্লাস্টিক, দেখো এর মধ্যেও বিভিন্ন ধরনের জেনেটিক যে মিউটেশনগুলো আছে সেগুলো আমি এগুলো করে রেখেছি। আর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মার্ক করা আছে। এই যে এটা দেখছো চ্যানেল ফাইলে করেছি, এটাতে আমি পুরো প্যাথোলজিটা সাম আপ করবো এখান থেকে।